সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শুনুন শিরোনাম। করোনাকালে ভিসা নিয়ে দুশ্চিন্তা না করতে প্রবাসীদের আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশ ভারত যৌথভাবে অনুষ্ঠানের কথা জানালেন মন্ত্রী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার হচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে পুরনো ভাড়ায় চলছে গণপরিবহন। ঢাকা আবুধাবি রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল। আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট 31 আগস্ট পর্যন্ত স্থগিত। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে 100 টাকা ও বাসা থেকে নমুনা সংগ্রহের ফি 300 টাকা। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু। নতুন আক্রান্ত শনাক্ত 2747 জন। সিলেট বিভাগ জুড়ে হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ। আক্রান্ত ও মৃত্যুতে বিভাগের মধ্যে শীর্ষে সিলেট জেলা। জাতীয় শোক দিবস ও লেবানন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মহসিন মৃধা স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনাকালে ভিসা নিয়ে দুশ্চিন্তা না করতে প্রবাসীদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ভিসার মেয়াদে থাকার পরও যারা প্রবাসে ফিরতে পারছেন না, তাদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এছাড়া ভারতকে বাংলাদেশের প্রতিবেশী ও মুক্তিযুদ্ধের বন্ধু উল্লেখ করে আগামী বছর স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসবে দুদেশ যৌথভাবে অনুষ্ঠান আয়োজনেরও কথা বলেছেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আটকা পড়া যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ খরচে ছাড়াই বাড়বে। করোনা সংকটে খুব বেশি বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়ে ডক্টর মোমেন বলেন, করোনার কারণে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। তবে আপদকালীন সময় চলে যাবে, তখন প্রবাসীদের অবস্থা এত খারাপ থাকবে না। ভিসার মেয়াদ নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে। বুধবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দেশে আটকা পড়া প্রবাসীদের ফিরে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনা সংকট কিছুটা কেটে যাওয়ায় দেশে আটকা পড়া প্রবাসীরা ফিরতে শুরু করেছেন। তবে কয়েকটি দেশ নতুন নতুন আইন জারি করে কিছুটা সমস্যা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন আইন করেছে। শুধু ভিসার মেয়াদে থাকলেই প্রবাসীরা ফিরে যেতে পারছেন না। এর জন্য প্রয়োজন হচ্ছে কফিলের গ্রিন সিগন্যাল। নতুন এই আইনের কারণে কিছু প্রবাসীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভিসার মেয়াদে থাকার পরও তারা সে দেশে ফিরে যেতে পারছেন না। তবে এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ চলছে। আমরা প্রবাসীদের অনুরোধ করেছি, বাধ্য না হলে আসবেন না। এই আপদকালীন সময় চলে যাবে, চলে গেলে পরে আপনাদের অবস্থা কত খারাপ হবে। দেশ বলছিল যে ভিসার মেয়াদ কিংবা তাদের এই যে ইকামা কোনো অসুবিধা হবে না, এইটা বিনা পয়সায় অটোমেটিক রিনিউ হবে। ভারত প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের নিকট প্রতিবেশী, তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারাও রক্ত দিয়েছে। মুক্তিযুদ্ধে আমাদের বিজয় তাদেরও অনেক বড় বিজয়। আগামী বছর আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি উৎসব করব। এই উৎসবে অনেকগুলো অনুষ্ঠান উভয় দেশ মিলে করবে, এজন্য আলাপ আলোচনাও চলছে। ভারতবর্ষ আমাদের নিকট প্রতিবেশী, আমাদের সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক। আমাদের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে এবং আগামী বছর আমরা 50 বছর পূর্তি উৎসব করছি। আমরা অনেকগুলো প্রোগ্রাম আপনার উভয়ে মিলে করব। আমাদের এই যে বিজয়, আমাদের স্বাধীনতার বিজয়, তাদের একটা বড় বিজয়। সুতরাং আমরা বিভিন্ন প্রোগ্রাম একসাথে করব। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বাংলাদেশ সফর প্রসঙ্গে ডক্টর মোমেন বলেন, ভারতে কোভিডের ভ্যাকসিন তৈরির সম্ভাবনা আছে। সেটা আমরা কিভাবে পেতে পারি, এটা নিয়েও আলোচনা হতে পারে। তবে আমরা অন্যান্য দেশ থেকেও কোভিডের ভ্যাকসিনের ব্যবস্থা করার চেষ্টা চালাবো। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের অনেক কিছু আলোচনার আছে। কোভিডের কারণে পশ্চিমবঙ্গ সরকার কড়াকড়ি করায় দুদেশের অনেকগুলো পণ্যবাহী ট্রাক আটকা পড়েছিল। পরে ট্রাকের পরিবর্তে ট্রেন ও জাহাজ দিয়ে পণ্য পরিবহন করা হয়েছে। ভারতের সাথে ভালো সম্পর্ক থাকায় এসব সমস্যা সহজে দূর করা সম্ভব হচ্ছে। কোভিড সম্পর্কে তাদের দেশে কোভিডের ভ্যাকসিন তৈরি হওয়ার সম্ভাবনা, সেটা আমরা কিভাবে পাবো এগুলো। আর আমরা যেখান থেকে পারি সেই কোভিডের ভ্যাকসিনটা সংগ্রহ করব।
সাথে অনেক ধরনের সমস্যা। এবারে কয়েকটা ভালো কাজ হয়েছে, যেমন যখন বাস ট্রাকে মাল আসছিল তখন বন্ধ হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিল যে যারা বাংলাদেশে আসবে এই কোভিডের সময় তাদের কাউরি যেতে দেবে না। তার ফলে হাজার হাজার ট্রাক আটকে গেল। আমাদেরও ট্রাক আসলো, ওদের বেশি। পরে আমরা রেল দিয়ে এখন মাল আসছে, এতে ঝামেলাটা দূর হয়েছে। এর আগে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন করেন ও 15 আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাতও করেন। সেখান থেকে ডক্টর মোমেন নগরীর মানিকপীর টিলায় গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন। পরে তিনি নগরীর কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গণপরিবহনের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে 60% ভাড়া বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বুধবার বিআরটিএ এর উপপরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী 31 আগস্ট পর্যন্ত বাসের 2 সিটের জায়গায় 1 সিটে যাত্রীরা বসবেন এবং বর্ধিত ভাড়া বলবৎ থাকবে। 31 আগস্টের পর থেকে আগের ভাড়ায় বাসে যাতায়াত করা যাবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। ভাড়া কমানোর প্রস্তাবের সঙ্গে 2 সিটে 2 জন যাত্রী বসা, প্রত্যেকের মাস্ক পরা, গাদাগাদি করে যাত্রী না তোলা সহ কয়েকটি নির্দেশনা থাকবে। এদিকে গণপরিবহনের ভাড়া 60% বাড়িয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিএ চেয়ারম্যানের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হাসিম উদ্দিন এই নোটিশ পাঠান। করোনা সংক্রমণের কারণে 66 দিন বন্ধ থাকার পর গত 31 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। ঈদুল আজহার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলছিল গণপরিবহন। তবে ঈদ যাত্রায় ও ঈদ পরবর্তী থেকে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না গণপরিবহন শ্রমিক, এমনকি যাত্রীরাও। ঢাকা আবুধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য দেওয়া হয়েছে। ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে পরবর্তী নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত ঢাকা আবুধাবি রুটের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হলো। এছাড়া দুবাই, কুয়ালালামপুর ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট 31 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে ম্যানচেস্টারের ফ্লাইট 30 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান। আবুধাবিতে বিমানের সপ্তাহে 6টি ফ্লাইট যেত। মঙ্গলবার সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমিয়ে 2-এ আনা হয়। তবে বুধবার অনির্দিষ্টকালের জন্য ফ্লাইটটি বাতিলের ঘোষণা দেওয়া হলো। সারা দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে আসা ব্যক্তিদের করোনার নমুনা পরীক্ষার ফি 200 টাকা থেকে কমিয়ে 100 টাকা করা হয়েছে। আর বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফি 500 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বিষয়টি জানান। দেশে করোনা সংক্রমণের পর থেকে বিনামূল্যে করোনা পরীক্ষা করে আসছিল সরকার। গেল 28 জুন জারি করা একটি পরিপত্রে সরকার জানায়, করোনা ভাইরাস পরীক্ষার জন্য বুথ থেকে নমুনা সংগ্রহ এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে 200 টাকা করে এবং বাসা থেকে নমুনা সংগ্রহ করলে 500 টাকা করে দিতে হবে। বিনামূল্যে পরীক্ষা থাকায় অনেক ক্ষেত্রে অপব্যবহার করা হচ্ছে বলে সেই সময় কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে স্বাস্থ্য বিশ্লেষকরা তখন আশঙ্কা প্রকাশ করে বলছিলেন, এর ফলে লক্ষণ থাকার পরেও অনেকে টেস্ট করাতে নিরুৎসাহিত হবেন। গেল কিছুদিন ধরে দেশে করোনা ভাইরাসের পরীক্ষার সংখ্যা অনেক কমে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে লক্ষণ থাকলে পরীক্ষা করানোর জন্য আহ্বান জানানো হয়েছে। নমুনা পরীক্ষা কমে যাওয়ার জন্য ফি নির্ধারণকে অন্যতম কারণ হিসেবে দায়ী করেন বিশেষজ্ঞরা। এজন্য এবার সরকার ফি কমানোর সিদ্ধান্ত নিল। তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি আগের মতোই 3,500 টাকা থাকছে। আর বেসরকারিভাবে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য লাগছে 4,500 টাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 41 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 34 জন ও নারী 7 জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,781 জনে।
একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2,747 জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,85,091 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের শনাক্তে গেল 24 ঘন্টায় 15,074টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,678টি নমুনা। এতে করোনা শনাক্ত হয় 2,747 জনের শরীরে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,85,091 জনে। এতে আরও বলা হয়, গেল 24 ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 2,913 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,65,738 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 18.72%। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগীর শনাক্তের হার 20.46%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 58.14 এবং মৃত্যুর হার 1.33%। মহামারী করোনার আগ্রাসন যেন কিছুতেই থামছে না। সিলেটে জুড়ে হঠাৎ করেই বেড়ে গেছে করোনা সংক্রমণ। এ নিয়ে বেড়েছে দুশ্চিন্তাও। দায়িত্বশীলরা বলছেন, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 9,611 জন। গেল রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল 9,368 জন। ওই দিন সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 72 ঘন্টায় নতুন রোগী বেড়েছে 312 জন। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শতাধিক মানুষ। আক্রান্ত ও মৃত্যুর বিবেচনায় বিভাগের মধ্যে করোনার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিলেট জেলা। এ জেলায় আক্রান্তের সংখ্যা 5,124 জন। এর বাইরে সুনামগঞ্জে 1,821 জন, মৌলভীবাজারের 1,269 জন ও হবিগঞ্জ জেলায় 1,397 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৈশ্বিক এই মহামারীতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগ জুড়ে মারা গেছেন 171 জন। মৃত্যুর তালিকায়ও শীর্ষে অবস্থান সিলেট জেলার, মারা গেছেন 122 জন। এছাড়া সুনামগঞ্জের 19 জন, মৌলভীবাজারে 19 জন ও হবিগঞ্জে 11 জন মারা গেছেন। সংশ্লিষ্টরা বলেছেন, গেল 1 আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। ঈদের আগে পশুর হাটে ভিড় ছিল, স্বাস্থ্যবিধিও মানা হয়নি। ফলে ঈদের পরপর করোনার ধাক্কা আসার শঙ্কা ছিল। তবে সে ধাক্কা ততটা জোরদার হয়ে আসেনি। কিন্তু এখন যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তা শঙ্কা জাগাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমান জানান, গেল কদিন ধরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এর কারণ স্বাস্থ্যবিধি না মানা। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চালিয়ে যাওয়ার নির্দেশনা আছে, কিন্তু স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না কেউই। বাজারে হাটে, শহরে নগরে, গ্রামে গঞ্জে সর্বত্র অসচেতনতা। মানুষ মাস্ক ছাড়াই বাইরে যাচ্ছে, দল বেঁধে চলছে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার হচ্ছে না। সব মিলিয়ে এভাবে চলতে থাকলে সংক্রমণ কমবে না। জাতীয় শোক দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মহসিন মৃধা স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লেবানন আওয়ামী লীগের সৈফাত শাখা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সৈফাত শাখার সভাপতি সুজাত মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জবরুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইস্কান্দার আলী মোল্লা, বাবুল মুন্সি, গাউসে সিকদার, আবুল কাশেম সাদি, আশফাক তালুকদার, বাবুল মিয়া, নীলু মোল্লা, নূর ইসলাম সহ দলের নেতারা। মিলাদ ও দোয়া মাহফিলে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15 আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া লেবানন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহসিন মৃধা ও লেবাননের বৈরুতে বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।